আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে আমি আপনাদের উদ্দেশ্যে একটা উপহার নিয়ে উপস্থিত হয়েছি। আপনাদের উপহারের নাম মুর্শিদ পরিচিতি। মুর্শিদ পরিচিতি দ্বিতীয় পর্ব, কবিতা নম্বর 61। তরিকার মঞ্চ নারায়ণগঞ্জ, ভুইগড় হওয়ায় ধন্যবাদ সবাই বলিল, ভুইগড় হইল আব্দুল হাকিমের হাকিমাবাদ। জীবন বাজি আল্লাহ রাজি হইল তোমার সাধনায়, তোমার হাতে বায়াত হতে ভিড় জমেছে খানকায়ে। হাজার হাজার মুরিদ তোমার ভক্ত, খলিফা অনেকজন, সকল জেলায় তাদের সেবায় খানকা চলে সর্বক্ষণ। মাওলানা মুজাফফর আবুল খায়ের, মাওলানা ওয়াহিদুল্লাহ বাগালি, মাওলানা মুমিন হানিফ মহসিন, মাওলানা মঈনুদ্দিন খালি। নওগাঁ জেলাধীন নাজিমউদ্দিন, আব্দুল খালেক বারি খান, মোশাররফ হোসেন আরো কতজন, মঈনুল ইসলাম জানের জান। 111 খলিফা আরো বাড়তে থাকবে জীবন ভর, খোদার সরি দোয়া করি আল্লাহ রাজি তোমার উপর। জেলায় থানায় সকল খানকায় খলিফাদের প্রচেষ্টায়, বয়াত করায় মুরিদি বাড়ায়, মোরাকাবা সকাল সন্ধ্যায়। অধম কবি কি যে ভাবি, বাগালি খানকায় যাতায়াত, প্রভুর ইচ্ছায় করিল স্বেচ্ছায় বয়াত গ্রহণ মতামত। বয়াত করিল হাতে ধরিল মাওলানা ওয়াহিদুল্লাহ খলিফা, তোমার জ্যোতিতে তাহার সাথে 7 দিনে জারি লতিফা। এমনি করে বছর ধরে সকল খলিফা বয়াত নেয়, বছর শেষে তোমার পাশে সবাই যেয়ে দেখা দেয়। খলিফার তাক মাহফিলের ডাক, তারিখ ঘোষণার দিন জারি, সালেক মুরিদ খলিফা সুরিদ গভীর বহরে হয় হাজির। সালেক মুরিদ খলিফা সুরিদ গাড়ির বহরে হয় হাজির। তোমার সভায় মোদের কলি যায়, নূরে নূরে আলোকময়, সারা নিশি মঞ্চে বসি তাহাজ্জুদ প্রদান খেয়ালে রয়। তোমার বয়ানে সুদা পরাণে, কাঁদে আখি জল নয়নে, ভোলা পথিক পায়, ভোলা পথিক পথ পায় সঠিক, ধন্য জীবন মরণে। তোমার কষ্ট হবে না নষ্ট, আমলে খুশি দয়াময়, তোমার প্রীতি সকল স্মৃতি রইবে অটুট ভুবনময়। তোমার লেখা যত পুস্তিকা
জ্ঞান পিপাসু পড়িয়া সরল সঠিক পথের পথিক হয় সাধনায় থাকিয়া। তোমার যত মনের মতো কেতাবের নাম শুনিলে মন গলে যায় কেতাব পড়ায় শত ঝামেলা থাকিলে। নকশায় নকশবন্দুরে শ্রীহিন্দ সেরাকে সৃষ্টি রমজান মাস ব্যাসিকিন ইসলাম নামাজের নিয়ম ইসলামী বিশ্বাস। সীমান্ত প্রহরী বাতাসের সিঁড়ি মহাপ্রেমিক মুসা মুর্শিদ মহান পরাণের পরাণ যে মিটালো পিপাসা। কি চমৎকার প্রথম পরিবার জিলান সূর্যের হাসানি বয়ানুল বাকি আরো কত কি যাহার নাম না জানি। তাফসিরে মাঝারি অনুবাদকারী দায়িত্ব ঘাড়ে চাপিলে খলিফাদের দ্বারায় নিজের পাহারায় পরিসমাপ্তি করিলে। মাদারে জন্য বুয়াত আমিনুলের হাত সম্পাদনায় তুমি একা কত সহ্য কত ধৈর্য সব অনুবাদ তোমার দেখা। জাহিরি এলেম বাতিনি এলেম উভয় দিকে ভরপুর তাই তো শুনি জ্ঞানী গুণী সবার মুখে তোমার সুর। পয়সা করি দালান বাড়ি যতই তোমার সম্পত্তি খোদার পথে বিলাই দিতে মন করিলে সম্মতি। সরকারি চাকুরি জীবনে জরুরি তোমার কাছে মূল্যহীন প্রভুর মিলন বাঁধন ভীষণ। চাকুরি ছেড়ে হলে স্বাধীন নিজ নামি জমা জমি গাড়ি বাড়ি চাকুরি খোদার মায়ায় ও সব ছাড়ায় তোমার জীবন অমরি। খালি হাতে খোদার পথে চললে তুমি যখনই খোদার করুণা হয়ে ঝরনা নেমে আসলো তখনই। সেদিন দুপুর আম্মা হুজুর জোরের নামাজ পড়িয়া নামাজে মনোযোগ হইলে গোলযোগ কহিল তোমায় ডাকিয়া। জমা জমি দুনিয়ায় দামি যা আছে মোর নামেতে মনে ওঠায় নামাজে ধোকায় ফেলেছে শয়তান তাহাতে। নামাজ নষ্ট মনে কষ্ট রাখবো না সম্পদ ভুবনে খোদার পথে বিলাই দিতে নেই বাধা নেই পরাণে নেই ব্যথা নেই পরাণে। যা বলিল তা করিল উভয়ে সমান রিক্ত হাত যুগল দম্পতি সকল সম্পত্তি বিনিময় নিলে মারে ফাত। কেমন মারে ফাত যার আলামত বিরাল ঘটনা দুনিয়ায় স্বামীর সেবায় নিজে না পারায় বিয়ে দিলে স্বামী পুনরায়। দুই স্ত্রী সমান সমান পরাণের পরাণ পরশ পর
আহাল পরিজন মনের মতন সফল তরিকাত সাধনা স্ত্রী দুইজন সমানে সমান পরাণের পরাণ পরস্পর আহাল পরিজন মনের মতন ফসল তরিকাত সাধনার ফসল তরিকাত সাধনার সমাপ্ত চলবে।